এই মুহূর্তে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনারা জানেন যে চলে এসেছে জুলাই মাস। আর এই জুলাই মাসে আগামীকাল থেকেই দেশ জুড়ে মোট ৯টি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন হতে চলেছে। রান্নার গ্যাস সিলিন্ডার, ব্যাংকিং পরিষেবা, ট্রেনের টিকিট এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের ওপর বড় পরিবর্তন হবে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে চলেছে। তাই এক্ষেত্রে এই সমস্ত সুবিধা পেতে হলে আপনাদের নতুন নিয়মগুলো অবশ্যই জেনে রাখা খুবই প্রয়োজন। তাই বুঝতেই পারছেন, আপনি যদি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যের একজন বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারিত হতে চলেছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কোন ৯টি নিয়ম আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে দেশ জুড়ে। নতুন এই নিয়ম লাগু হওয়ার ফলে আপনারা ঠিক কী কী সুবিধা পাবেন আর কোন কোন ক্ষেত্রে আপনাদের অসুবিধায় পড়তে হবে, সমস্ত তথ্য আমরা এক এক করে এই ভিডিওর মধ্যে দেখে নেব। তাই এ সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি আপনারা যারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেশ জুড়ে বদলে যাচ্ছে ৯টি গুরুত্বপূর্ণ নিয়ম। গ্যাস সিলিন্ডার, ব্যাংকিং পরিষেবা, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার টাকা। চলুন এ বিষয়ে কি কি বলা হয়েছে সেটা আবার বিস্তারিতভাবে জেনে নিই। দেখুন, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে আমূলভাবে বদলে যাচ্ছে বেশ কিছু সরকারি নিয়ম। আগামীকাল থেকে নতুন নিয়ম কার্যকর হবে। সেই তালিকায় রয়েছে রান্নার গ্যাস, ব্যাংকিং পরিষেবা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তনগুলি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ৯টি নতুন নিয়ম নিচে এক এক করে জানানো হলো। ফের একবার দাম কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের। প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে তেল সংস্থাগুলো। প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে তেল সংস্থাগুলো। গত মাসেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 50 টাকা পর্যন্ত কমেছে। সূত্র মারফত জানা যাচ্ছে আবারও পরিবর্তন হতে চলেছে এই গ্যাসের দাম। জুলাই মাসের প্রথমেই নতুন দাম নির্ধারিত হবে। এক লাফে অনেকটা বাড়ছে মোবাইল রিচার্জের খরচ। 3 জুলাই থেকেই নতুন দাম কার্যকর হবে। ফের একবার বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম। ইতিমধ্যেই দাম বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল। 3 জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে। মোবাইল রিচার্জে জিও 12 থেকে 25% দাম বাড়িয়েছে। অন্যদিকে এয়ারটেল বৃদ্ধি করেছে 11 থেকে 21%। রেল টিকিট বুকিংয়ে নতুন নিয়ম। রেলের টিকিট বুকিংয়ের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে। নতুন নিয়মের ক্ষেত্রে জানা যাচ্ছে যে আগে প্রথমে টিকিট কেটে তারপর প্ল্যাটফর্মে ঢুকতে হতো, কিন্তু এখন থেকে ট্রেনে বসেও অনলাইনে এই টিকিট কাটা যাবে। আইআরসিটিসি নিয়ম অনুযায়ী আগে একজন ব্যক্তি সর্বাধিক 12টা টিকিট কাটতে পারত, কিন্তু এখন সর্বাধিক 24টা টিকিট কাটা যায়। সুদের পরিমাণ বাড়ছে। ফিক্সড ডিপোজিটে মাসের শুরুতেই ব্যাংকের নিয়মে বড় পরিবর্তন। ফিক্সড ডিপোজিট সুদের হারে বড় পরিবর্তন করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। 1 তারিখ থেকেই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। নতুন সুদের আগের থেকে কতটা বেশি লাভবান হবে আমানতকারীরা। ইউনিয়ন ব্যাংকে 181 দিন থেকে 1 বছর পর্যন্ত এফডিতে মিলবে বছরে 6.25% হার সুদে। 1 বছর থেকে 398 দিনের এফডি করলে সুদের হার বেড়ে দাঁড়াবে 6.75%। বার্ধক্য ভাতা, নতুন করে আবারও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হচ্ছে। ইতিমধ্যে যারা বার্ধক্য ভাতার আবেদন করে রেখেছে তাদের মধ্যে থেকে আরও নতুন একটি তালিকা তৈরি হচ্ছে। এই নতুন উপভোক্তাদের সংযুক্ত করার জন্য বার্ধক্য ভাতার টাকা বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বাড়ছে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বরাদ্দ। লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় পরিবর্তন। এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নতুন তথ্য জারি করা হলো। এই মাস থেকে নতুন করে আরও অনেক উপভোক্তাকে সংযুক্ত করা হচ্ছে। যদিও বিভিন্ন সমস্যার কারণে কিছু মহিলার টাকা এ মাস থেকে বন্ধ করা হবে। তো এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।